সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালটা শুরু করলাম। আজকে ছাদে দেব, ছাদের গাছগুলোতে সব দেব হচ্ছে চাল আর ডাল ভিজিয়ে জল বানিয়েছি, এই জলটা দেব ছাদের গাছগুলো। আর আমার মাসের কাছাকাছি শুরু হয়েছে, তার মধ্যে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি চলছে। দেখো না, সব মেলা ছাদে শুকিয়েছিল কিন্তু ড্রাই হয়েছিল না, কিরকম একটা ঠান্ডা ঠান্ডা থাকে না শীতকাল বর্ষাকালের, সেই জিনিস সেই সব রয়ে গেছে। তাও আমার এখন সুবিধা যে শেড আছে, এর জন্য ঘরে তুলতে হয় না। এবার গাছগুলোতে জল দিয়ে নিই, তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম। সকালটা যদি এখন না শুরু করি না, তাহলে এগোলে ভুলেই যাই। আর আজকে চাল ডাল ভেজানো জল দিচ্ছি, কারণ বুঝতেই পারছো বর্ষা চলছে। তোমাদের সঙ্গে গল্পও করছিলাম কয়েকদিন আগে যে একদিনও খিচুড়ি খাইনি, আজকে একটু খিচুড়ি খাবো। তারও কারণ আছে, আজকাল কারণ ছাড়া কিচ্ছু হয় না। কারণটা হচ্ছে এই যে বাবান আসবে আজকে আমার কাছে, আর বাবানের একটু শরীরটা ভালো না, পেটটা গরম গরম হয়েছে। কালকে আমার কাছে রাত্রে ছিল, মানে নাইট স্টে করেনি, রাত্রে ডিনার করেছে। তখনই পড়ে উঠেই বলছে, মা আমার শরীরটা ভালো লাগছে না, দেখো তো গা গরম নাকি, এখন বড় হয়েছে তো। তারপরে ওর পাপা নিতে আসলো, যখন বলে দিলাম যে ওকে আমি খাইয়ে যা দিয়েছি, তুমি প্যারাসিটামল খাইয়ে শুইও, ম্যাচ ম্যাচ লাগছে। আজকে মর্নিংয়ে উঠে স্কুল যাওয়ার সময় হরলিক্স আর মুড়ি খেয়ে যায়, খেয়ে বমি করেছে, একবার খেয়েই বমি করেছে। তাতেই বোঝা গেল পেটটা গরম হয়েছে, যার জন্যই এই ম্যাজম্যাজানি, তার জন্যই খিচুড়ি বানাবো। আর আমার বাড়িতে খিচুড়ি মানেই তো মুসুরির ডাল আর সিদ্ধ চালের খিচুড়ি, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। আমার কর্তা খুব ভালোবাসে খিচুড়ি খেতে, বাট মুসুরির ডাল সিদ্ধ চাল, মানে মুগ ডাল গোবিন্দভোগ চালের যে খিচুড়ি, সেটাও ভালোবাসে, খুব একটা না, ভালো খিচুড়িও খুব ভালোবাসে। ঠিক আছে, তোমাদের সঙ্গে গল্প আরম্ভ করলে শেষ করা যায় না। মর্নিং ওয়াকে বেরিয়েও আমার কতজন বন্ধু আছে, তাদের সঙ্গে যদি দেখা হলো, স্টপ ওয়াকিং। ঠিক আছে, দেখতে থাকো। আমি এবার গাছগুলোতে জল দিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরিকাটার কন্ডিশন দেখো। এবার এরিকাটায় জল দিয়ে দেবো। ওই যে একটা সিজার নিয়ে উঠবো, উঠে যে শুকনো গাছ ডালগুলো কাটবো, সেটা আর মনে থাকে না। এই চাল ধোয়া জলটা দিয়ে দিই, ওকে যখন দিই তো পুরো স্নান করিয়ে দিই। ব্যাস, আমার জল দেওয়ার পর্ব শেষ। তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করতে পারি না, তাহলে বিশাল হয়ে যায় ব্লগ, এই জন্য আর হয়ও না দেখানো। চলো, মর্নিং ওয়াক সেরে সেকেন্ড কাজ হয়ে গেল, এবার রান্নাঘরে ঢুকবো। গাছে জল দিয়ে রান্নাঘরে চলে আসলাম, এবার রান্না আরম্ভ করছি, তোমাদের দেখাচ্ছি। তোমরা ভাবো বোধহয় চশমাটা আমার কেন এখানে থাকে। সামনের জিনিসে আমার কোনো প্রবলেম হয় না, জানো, যার প্রবলেম হয় পেছনের জিনিসে। পেছনের জিনিস না, দূরের জিনিস। খিচুড়ি করার জন্য চাল আর ডাল ধুয়ে ভিজিয়ে রেখে গেছে, সেই জলটাই গাছে দিলাম। এখন রান্না শুরু করছি। রান্না শুরু করার জন্য তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে ফোড়নে। মুসুরির ডাল করার জন্য কি বলো তো, একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আর দিয়ে দেবো ফোড়নে পাঁচফোড়ন, দিয়ে কয়েকটা সবজি দেবো। আমার কর্তার তো সব এইসব দিয়ে খাওয়ার, ও তো সবজি ভীষণ ভালোবাসে। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু কাঁকরোল আর পটল কেটে রেখেছি, এগুলো একটু তেলে ভেজে নেবো। না ভাজলে কি বলতো একদম স্বাদ হবে না। আর তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা বেশি ভাজবো না, বাবানকে আজকে দেবো তো, বাবানের শরীরটা ফুল ফিট না, সেই জন্য পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না। এই যে সবজি আর পেঁয়াজটা ভাজছি,
এর মধ্যেই চাল আর ডালটা যে ভিজিয়ে রেখেছি ধুয়ে একটু ভাজা হোক, তারপরে দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ, দিয়ে সবজিগুলো দিয়ে একটু ভাজা হবে, তারপরে চাল ডালটা দিয়ে দেবো। খিচুড়িটা খেতে খুব ভালো হয়, সবজি যদি মনের মতন ভালো দেওয়া যায়, আলু, মিষ্টি কুমড়ো এগুলো যদি একটু দেওয়া যায়, গাজর, দারুণ লাগে খেতে। সবজিগুলো পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার ডাল চালটাতে দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে একটু ভাজা বা একটু নাড়াচাড়া করবো, বেশি না। আর এদিকে ইন্ডাকশানে জল গরম বসিয়ে দেবো। এবার চাল ডালটা ভালো করে একটু মিশিয়ে দিই সব কিছুর সঙ্গে। খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, দেখে মনে হচ্ছে কিরকম ভাবে কি না, দারুণ লাগে খেতে। আর পুরো হাইজেনিক হেলদি ফুড। আমার কর্তার খাওয়া মানে কি বলতো, সবই হেলদি ফুড। ও ভীষণ নিয়ম করে খায়, তারপরে যে ওর কী করে শরীর খারাপ হলো এটাই আমার কল্পনা। সবসময়, আজকে নতুন না। ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা পুরো ফুটে উঠবে, তারপরে ওই চাল ডাল সব সবজি সব দিয়ে দেবো। ডাল চাল মোটামুটি ভাজাভাজি কমপ্লিট। এবার এটা ইন্ডাকশানে জল ফুটছে, তার মধ্যে দিয়ে দেবো। ইন্ডাকশানেই করবো খিচুড়িতে, আমি ইন্ডাকশানেই তো ম্যাক্সিমাম রান্না করি, এটা ইন্ডাকশানেই করি। ইন্ডাকশানে জল দেখো ফুটছে পুরো, এর মধ্যে এবার ভাজা সবজি চাল ডাল সব দিয়ে দেবো, দিয়ে হিটটা একটু কমিয়ে দেবো। খিচুড়ি সবসময় ফুটানো জলে কিন্তু চাল ডাল দিতে হয়, তা না হলে সেই যে সুন্দর টেস্টটা সেটা আসে না। সবজি দেখো ভর্তি। লাগিয়ে ঢেকে দেবো, যেই ফুটে উঠবে গ্যাস একদম ইন্ডাকশন সিম করে বসিয়ে রাখবো, হতে থাক। আমার খিচুড়ি রেডি, মানে অর্ধাংশ কমপ্লিট, অর্ধেক রেডি। এবার ঢেকে দেবো, ফুটছে দেখো, ঢেকে কিছুক্ষণ হতে দেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি কমপ্লিট হোক। আমার খিচুড়ির কন্ডিশনটা দেখো, একবার উতলিয়ে গেছিল, পরে ঢেকে অফ করে দিয়েছিলাম, এখনও ইন্ডাকশান সিমেই আছে, হচ্ছে। কন্ডিশন দেখো, মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটবে, পরে অফ করে এইভাবেই রেখে দেবো। আর খিচুড়িটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল করবো। কাঁকরোল টাকরোল সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম সেদ্ধ। এবার যখন ফাইনাল করব, নামাবো, তোমাদের একবার দেখাবো। আমি আর আদা দেবো না, কাঁচা লঙ্কা একটা ফেলে দিয়ে দিয়েছি, ব্যাস। নুন টুন চেক করে নিয়েছি, আর একটু নুন মিশিয়ে দিলাম। এবার ঢেকে আবার হতে থাকবে কিছুক্ষণ, তারপরে অফ করে দেবো। খিচুড়ির ফাইনাল লুক দেখো। ইন্ডাকশানে বসিয়ে উতলিয়ে পরে ইন্ডাকশান অফ করে রেখে দিয়েছিলাম না, 20-25 মিনিট পর দেখো কি সুন্দর বসে গেছে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়ো, দেখো কি সুন্দর হয়েছে, দেখো খুব শক্ত হয়নি, আবার একদম এই যে জলটা একটু বুঝে দিতে হবে, দারুণ হয়েছে না? খেতেও খুব সুন্দর হয়। পটল কাঁকরোল দিয়ে খিচুড়িটা করেছি।
কেমন লাগলো আজকে খিচুড়ি রান্নাটা জানিও। ইচ্ছা করে একটু পাতলা পাতলা করেছে, খুব একটা শক্ত খড়খড়া করিনি, ইচ্ছা করে। বাবান স্কুল থেকে আসবে, বারান্দায় বসে আছি। এখন তো বাবানের গাড়ি দুদিন ধরে আমাদের মেন রোড গাঙ্গুলি পুকুর থেকে তুলতে হচ্ছে। আমাদের এখানে রাস্তা কি মেনটেনেন্স হচ্ছে, গাড়ি ভেতরে ঢুকতে পারছে না। আজকে ফেরার সময় মনে হয় ঢুকবে, যাওয়ার সময় রাস্তা ঠিক হয়ে গেছে, কিন্তু তাও আমরা মেন রোড থেকেই তুলেছি, গাঙ্গুলি পুকুরের মোড় থেকে। এখন জানি না, আমার কর্তা তো খবর নিয়েছে রাস্তা ঠিক হয়েছে, খবর দিয়েও দিয়েছে মানে ট্রান্সপোর্টের অফিসে যে রাস্তা ঠিক হয়েছে। এখন জানি না কোথায় নামাবে, বসে আছে। তা না হলে তার আবার গুসা হয়, ইম্মা কেন বারান্দায় বসে নেই। বাবানটা এই চলে গেল, মনটা এত খারাপ লাগে না বাবানটা চলে গেলে। এই মানে ওর আজকে অ্যাবাকাস আছে, ওর পাপা এসে নিয়ে গেল, আর অ্যাবাকাস থেকে আর বাড়ি আসবে না। 6:30 থেকে 8:30 বাড়ি আসবে কখন, আবার ডিনার করে আবার যাবে কখন, সেজন্য আর স্কুল চলছে না। তোমাদের সঙ্গে দিনটা শেষ করলাম। বাবানটা চলে যাওয়ার পর এত মনটা খারাপ লাগে না, শরীরটাও ফুল ফিট না, ভেতরে ভেতরে কিরম উইন্ড হচ্ছে, যার জন্য খেতেও চাইছে না খুব একটা। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।